দেখতে পাই যে যখন আমরা মেয়েদের কথা বলি তখন কিন্তু মেয়েদের সেইভাবে খেলার মধ্যে অংশগ্রহণ দেখতে পাই। বিশেষত গ্রামাঞ্চলে আমরা দেখি কি যে মেয়েরা বসে বসে বাড়িতে ওই রান্নাবাটি খেলছে কিংবা পুতুল খেলছে। এছাড়া কিন্তু আসলে মাঠগুলো কিন্তু মেয়েদের নয়, মাঠে সারাক্ষণ ছেলেদেরই দেখতে পাওয়া যায়। এই যে মাঠটা মেয়েদের নয় তাতে কিন্তু মেয়েরা কোথাও বাইরে বেরোতে ভয় পাচ্ছে, কোথাও নানাবিধ এইরকম জায়গায় হয়তো এরকমও হয় পরবর্তীকালে যে বাইরে একটা কিছু সুযোগ পাচ্ছে, তাতেও মনে হচ্ছে যে মেয়েরা বাইরে বেরিয়ে যেটা করতে পারবে সেরকম জায়গাটা নেই। তো সেটার জায়গা থেকে যদি বের করতে হয় মেয়েদেরকে তাহলে কিন্তু কোথাও এটাও বোঝাতে হবে যে শুধুমাত্র রান্নাবাটি খেলা পুতুল খেলা তোমার ভবিষ্যৎ নয়। তোমার ভবিষ্যৎ সংসার করাই শুধুমাত্র তোমার ভবিষ্যৎ নয়, তোমার একটা বড় ভবিষ্যৎ আছে। তুমি কিন্তু বাইরে বেরোতে পারো, কলেজে করতে পারো, চাকরি করতে পারো। এই যে পুরো জিনিসটার জন্য যে মানসিক একটা শক্তি দরকার, যে শারীরিক শক্তি দরকার, সেটা কিন্তু খেলা থেকে আসে। সুতরাং সেই জায়গা থেকেই আমরা এরকম হোক কাবাডির মতো একটা প্রোগ্রাম অনেকদিন ধরে অর্গানাইজ করে আসছি বিভিন্ন জায়গায়। এবার প্রথমবার নামখানায় এটা হলো। আমরা জয়নগরে 2018 সাল থেকে হোক কাবাডির মতো একটা প্রোগ্রাম করছিলাম। আমাদের মনে হচ্ছিল আস্তে আস্তে সুন্দরবনে অন্যান্য ব্লকগুলোতেও যদি করা যায়। সেই জায়গা থেকেই আমরা এই বছর মৌসুমীর মতো একটা প্রত্যন্ত দ্বীপে মেয়েদেরকে এই খেলাটা শেখানো, নামখানায় শেখানো, পাথর প্রতিমায় শেখানোর ব্যবস্থা করেছি যাতে মেয়েরা এগিয়ে এসে মাঠে খেলতে পারে। আপনার নাম? স্মিতা সেন, রূপান্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর। খুব ভালো লাগে। কতদিন ধরে এভাবে খেলছো? 3 বছর। এটা নিয়ে 3 বছর। প্রথম হয়েছে, কেমন অনুভূতি মনে হচ্ছে? আমরা তো এই জিনিসটা মানে কি বলবো, অনেকদিন থেকে এই পুরস্কারটা নেওয়ার জন্য আমাদের সবার খুব একটা আছে। তাই এই বছর আমরা এই জিনিসটা পেয়ে খুব খুশি। এই পুরস্কারটা পেয়ে আমাদের টিম যেমন খুশি, আমাদের দিদিরা যেমন খুশি, আমরা যারা এখন মাঠে খেলছে না তাদের কি বার্তা দেবে? ছোট সাথে খেলবে, ভালোভাবে খেলবে, যেন মারপিট না করে, মানে ভালোভাবে যেন খেলে। যারা এখন মাঠে খেলছে বলবো তারা আমাদের মতো এরকম মাঠে নামুক, খেলুক সকলে। এই খেলাটা না খুব ভালো, খুব মজা লাগে জিনিসটাতে। হয় না হয় সেটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে খেলতে লেগেছি আমরা। কি নাম? পূজা বৈরাগী, বাড়ি জয়নগর। মানে খেলার দিকটা বেশি আনন্দ হয়েছে যে সবাই সাথে সবাই এক জায়গায় হয়েছি, সবাই নতুন একটা গ্রুপ হয়েছি, সবাই সবাইকে চিনেছি। এটাই আমাদের খুব আনন্দ লেগেছে খেলার দিকটা। কতদিন মানে ওখানে একটা খেলা হয়েছিল আর এখানে একটা, মোট 1 মাসই হবে। এই প্রথমবার খেললে তারপর দ্বিতীয় স্থান অধিকার করলে কেমন লাগছে? খুব ভালো লাগছে। খেলায় হার জিত আছে বলে আমাদের তো প্র্যাকটিস হয়নি। আমরা ওখানে একবার খেলেছিলাম ওই জায়গায়, আর আমাদের প্র্যাকটিস হয়নি। আর খেলায় তো হার জিত আছে, ওরা জিতেছে, আমরা সেকেন্ড নিয়েছি, ওরা ফার্স্ট নিয়েছে। এই যে যারা খেলতে আসবে বা যারা মাঠে নামছে না তাদের জন্য কি বলবে? তোমরা আরো খেলার জন্য কি বলবে তাদেরকে? তাদেরকে বলবো যেন আমাদের মধ্যে তারা খেলতে পারে, বা তাদের মধ্যে খেলতে যেন ভালো করে তারা খেলতে পারে, মন থেকে সাহস রেখে যেন খেলতে পারে তারা। কি নাম তোমার? আমার নাম আসমিনা খাতুন। বাড়ি? বাড়ি মৌসুমী।